হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, তোমাদের পিএসসি ক্লার্কশিপের কথা মাথায় রেখে আজকে গুরুত্বপূর্ণ 20টি ভারতীয় সংবিধান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর করানো হবে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি সামনের পরীক্ষা খুবই কাজে লাগবে। আর এই প্রশ্নগুলো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় পিএসসি কিন্তু দিয়েছে। সেই অনুযায়ী এখান থেকে কালেক্ট করে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। চলো দেখা যাক তাহলে কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অব লোকসভা? লোকসভার চেয়ারম্যান কে? এ প্রেসিডেন্ট, বি মিনিস্টার অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, সি স্পিকার, ডি প্রাইম মিনিস্টার। বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্নের উত্তর কী হবে? সি, স্পিকারকে বলা হয়। হু ইজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা? লোকসভার স্পিকার, লোকসভার চেয়ারম্যান হলেন স্পিকার। ওকে, এবার যদি বলা হয় এই বর্তমানে স্পিকার কে আছে, তোমরা মনে রাখবে ওম বিড়লা। ওম বিড়লা হলেন বর্তমান লোকসভার স্পিকার। ওকে, আর এখানে আছে কি অপশানে নেই। ভাইস প্রেসিডেন্ট, মনে রাখবে এটাও। ভাইস প্রেসিডেন্ট ইনি হলেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভা। ওকে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং আর্টিকেলস এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? বলছে কোন আর্টিকেলের মাধ্যমে বলছে রাষ্ট্রপতি বলছে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করতে পারে? এ আর্টিকেল 74, বি আর্টিকেল 75, সি আর্টিকেল 76, ডি আর্টিকেল 77। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হলো বি আর্টিকেল 75। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 3 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্মড দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়া কনস্টিটিউশন অন হুইচ ডেট? কোন ডেটে ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ার বলছে অ্যাসেম্বলি ফর্মড হয়েছিল? বলছে এ 29 আগস্ট 1947 সালে, বি 30 আগস্ট 1948 সালে, সি 29 আগস্ট 1949 সালে, ডি 29 আগস্ট 1950 সালে। এর সঠিক অ্যান্সারটি হবে বন্ধুরা 29 আগস্ট 1947 সালে। ওকে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়া কনস্টিটিউট অন হুইচ ডেট? কোন ডেটে বলছে ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ার বলছে কার্যকরী হয়েছিল? 29 আগস্ট 1947 সালে। ওকে, চলো নেক্সট। 4 নম্বর প্রশ্ন, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা বিন প্রোভাইড? বলছে ভারতের সংবিধানের কোন আর্টিকেল দ্বারা জয়েন্ট সিটিং অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার প্রোভাইড করা হচ্ছে, জয়েন্ট সিটিংয়ের কথা বলা হচ্ছে? এ আর্টিকেল 101, বি আর্টিকেল 108, সি আর্টিকেল 133, ডি আর্টিকেল 102। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে আর্টিকেল 108। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 5 নম্বর প্রশ্ন, হু অ্যামং দি ফলোয়িং ইজ নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন অপশনটায় যে প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করেন না? এ গভর্নর্স অফ দ্য স্টেটস, বি চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিস অফ দ্য হাইকোর্ট, সি ভাইস প্রেসিডেন্ট, ডি চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ দি সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভাইস প্রেসিডেন্টকে কিন্তু আমাদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। রাষ্ট্রপতি যেভাবে নিযুক্ত হন ভাইস প্রেসিডেন্টও সেমভাবে নিযুক্ত, একটি ইলেকট্রাল কলেজের দ্বারাই তিনি নিযুক্ত হন ভাইস প্রেসিডেন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 6 নম্বর প্রশ্ন, দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর এ পিরিয়ড অফ? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কত দিনের জন্য বা কত বছরের জন্য সে অফিসে থাকতে পারে? এ 6 ইয়ার্স, বি 6 ফর 6 ইয়ার্স অর দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার? বলে 6 বছর কিংবা 65 বছর বা 65 বছর, যেটা আগে হবে সেটা। আর সি ডিউরিং প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের পছন্দ যতদিন থাকবে ততদিন। আর অপশন ডি হলো ফর 5 ইয়ার্স অর দ্য এজ অফ 65 ইয়ার্স হুইচ এভার আর্লিয়ার্স। এর সঠিক অ্যান্সারটি হবে চিফ ইলেকশন কমিশনার, এটা হবে বি। ঠিক আছে, ফর 6 ইয়ার্স অর দ্য এজ অফ 65 ইয়ার্স, এর মধ্যে যেটা আগে হবে। যদি 6 ইয়ার্স আগে হয়ে যায় তাহলে 6 ইয়ার্স হবে, আর যদি 65 বছর মানে 65 বছর উনি অতিক্রম করে তখন সেটা হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ আর্টিকেল 17 অফ দি কনস্টিটিউশন সে? 17 নম্বর আর্টিকেল, ভারতের সংবিধানের 17 নম্বর আর্টিকেল কী বলছে, কী বলতে চায় বা কী বলে? এ আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড, বি দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ ফরবিডেন, সি প্র্যাকটিস আনটাচেবিলিটি ইজ অ্যান অফেন্স, আর ডি অল অফ দি অ্যাবভ। এর সঠিক অ্যান্সারটি হবে ডি অল অফ দি অ্যাবভ।
তোমরা এমন প্রশ্ন পেলে সবগুলো পড়ে নেবে, কেন তাড়াহুড়োর মধ্যে হয়তো প্রথমটা দেখলে আনটাচেবিলিটি অ্যাবলিশড করা আছে 17 নম্বর আর্টিকেলে, কিন্তু এটা বলা আছে আনটাচেবিলিটি সঙ্গে সঙ্গে এটা অ্যান্সারটা করে দিয়ে গেলে, কিন্তু এটা সঠিক, কিন্তু যখন এই 3টি অপশান আরও আছে এটা দেখে নেওয়া উচিত, নাহলে কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে। 8 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স ইন ইন্ডিয়া? এ প্রাইম মিনিস্টার, বি দ্য কমান্ডার ইন চিফ, সি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডি মিনিস্টার অফ ডিফেন্স। এর সঠিক অ্যান্সারটি হবে সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কমান্ডার অফ আর্ম ফোর্স, ভারতের আর্ম ফোর্স বা মিলিটারি ফোর্স যেগুলোই বলো, এর প্রধানকে বলছে প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো নেক্সট। 9 নম্বর প্রশ্ন, দ্য টার্ম অফ মেম্বার অফ রাজ্যসভা ইজ এ 5 years, বি 6 years, সি সেম অ্যাজ দ্যাট অফ দি লোকসভা, আর ডি 2 years। এর সঠিক অ্যান্সারটি হবে বি 6 years, 6 বছরের জন্য। ঠিক আছে, চলো। আর মনে রাখবে রাজ্যসভা একটি হলো স্থায়ী কক্ষ, লোকসভা কিন্তু স্থায়ী কক্ষ নয়। ওকে, 10 নম্বর প্রশ্ন, হু ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানিবল বিল অর নট? বলছে কে ডিসাইড করে যে কোনটা বিল আর কোনটা মানি বিল। ঠিক আছে, এ প্রেসিডেন্ট, বি চেয়ারম্যান অফ রাজ্যসভা, সি স্পিকার অফ লোকসভা, ডি মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের স্পিকার অফ লোকসভা, সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 10 নম্বর হলো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ টু বি অ্যাপয়েন্টেড টু সুপ্রিম কোর্ট? ওকে, বলছে প্রথম মহিলা জাজ, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজকে? এ রানী বলছে জেঠমালানি, বি আন্নাক জর্জ মালহোত্রা, সি এম ফাতেমা বিবি, আর ডি লীলা সেঠ। এর সঠিক অ্যান্সারটি হবে সি এম ফাতেমা বিবি। এটার নাম হলো মীরা সাহেব। ঠিক আছে, মীরা সাহেব ফাতেমা বিবি। ওকে, চলো নেক্সট। 12 নম্বর প্রশ্ন, রাইট টু প্রপার্টি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ ফান্ডামেন্টাল রাইটস, বি ডাইরেক্টিভ প্রিন্সিপাল, সি লিগ্যাল রাইটস, ডি সোশ্যাল রাইটস। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে সি লিগ্যাল রাইটস। মনে রাখবে বর্তমানে এটি লিগ্যাল রাইটস, কিন্তু যখন আমাদের সংবিধান তৈরি ছিল এটি কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই ছিল। ঠিক আছে, রাইট টু প্রপার্টি তখন ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই ছিল, কিন্তু এখন আর নেই। এটা এখন আইনগত অধিকারের মধ্যে পড়ে, আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, এখন এটা আইনগত অধিকারের মধ্যে চলে এসেছে, আইনগত অধিকারের মধ্যে চলে এসেছে। এবার এর সঙ্গে একটি জিনিস মনে রাখবে কি, এটা কত সালে মানে এটা আইনগত অধিকারের মানে মর্যাদা পেয়েছে, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে, মানে অধিকার থেকে, আমাদের মৌলিক অধিকার থেকে লিগ্যাল রাইটে কবে এসেছিল? 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, আর এটা 300A বর্তমানে আছে, 300A, এটা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট 5 year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? প্রথম পঞ্চবার্ষিক পরীক্ষা কোন বছর থেকে শুরু হয়েছিল স্টার্টিং? এ 1951, বি 1947, সি 1948, ডি 1949। এর সঠিক অ্যান্সারটি হলো এ 1951, 1951 থেকে 56, এই 5 বছর হচ্ছে ফার্স্ট 5 year প্ল্যান। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মনে রাখো, তোমাদের কাজে লাগতে পারে জওহরলাল নেহেরু। হ্যাঁ, পরীক্ষা দিতে পারে যে ফার্স্ট 5 year প্ল্যানের সময় দেশের প্রধানমন্ত্রী তখন কে ছিল? জওহরলাল নেহেরু ছিল। আর এই যে ফার্স্ট 5 year প্ল্যানটাকে কী বলা হয়, এটা কিন্তু আছে, নাম আছে একটা। ঠিক আছে, হ্যারল্ড ডোমার। ঠিক আছে, হ্যারল্ড ডোমার মডেল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য চিফ ল অফিসার ইন ইন্ডিয়া? এ সেক্রেটারি ল ডিপার্টমেন্ট, বি অ্যাটর্নি জেনারেল, সি অ্যাডভোকেট জেনারেল, ডি সলিসিটর জেনারেল। এই প্রশ্নটা সবার কিন্তু কনফিউশন হয় প্রচুর। ঠিক আছে, এটা কনফিউশন কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এর সঠিক অ্যান্সারটি হবে বি অ্যাটর্নি জেনারেল। ওকে, আর স্টেটের ক্ষেত্রে যদি বলা হয় তখন কী করতে হবে তোমাদের, তখন তোমরা অপশানটি তোমরা কমেন্টে জানিও। যদি স্টেটের ক্ষেত্রে যদি বলা হয় প্রধানকে, তখন কী করবে কমেন্টে জানাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড এ ন্যাশনাল ফ্ল্যাগ? বলছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কবে অ্যাডপ্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল? এ 22 আগস্ট 1947, বি 22 জুলাই 1947, সি 22 জানুয়ারি 1947, ডি 22 অক্টোবর 1947। ঠিক আছে, যখন দেখবে প্রশ্নগুলো এই যে 22 করেছে 1947, অ্যান্সার তো তোমাদের মধ্যেই রয়েছে, কিন্তু এখানে কনফিউশন হওয়ার পরিমাণটা কী বলতো বেড়ে যায়।
যদি 1948 দেয়, 1949 দেয়, তাহলে ক্ষেত্রে বা শুধুমাত্র সাল দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সহজ যায়। কিন্তু এরকম যদি প্রশ্ন আসে তখন কিন্তু কঠিন হয়ে যেতে পারে। যদি একটু বেশি টাফ করতে যায় তখন এই টাইপের কিন্তু কোশ্চেন করবে। এর সঠিক আনসারটি হলো বি, 1947 সালের 22শে জুলাই আমাদের যে জাতীয় পতাকা সেটি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা গ্রহণ করা হয়েছিল। চলো 16 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফট কমিটি অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এ বি আর আম্বেদকর, বি কে এম মুন্সি, সি জগজীবন রাম, ডি নন অফ দ্য অ্যাবভ। এর সঠিক আনসারটি হলো ডক্টর বি আর আম্বেদকর ছিল ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বলতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, দ্য জাজ অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাও রিটায়ার অ্যাট দ্য এজ অফ, বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে বয়স সীমা কতদিন পর্যন্ত তারা থাকতে পারে, বহাল থাকতে পারে, তারপর তাদের রিটায়ার হয়ে নিতে হয়। এ 62 ইয়ার্স, বি 60 ইয়ার্স, সি 65 ইয়ার্স, ডি 58 ইয়ার্স। এর সঠিক আনসারটি হবে 65 বছর, 65 ইয়ার্স, 65 বছর পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের একটি জাজ বলছে অধিকার আছে। তারপর 65 বছর হয়ে গেলে তাকে কিন্তু রিটায়ার হতে হবে। আর সেম অ্যাজ 62 বছরটা হলো তোমাদের হাইকোর্টের জন্য, হাইকোর্টের বিচারপতি। ওকে, হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে 62 বছর, মনে রেখো হাইকোর্ট 62 বছর আর সুপ্রিম কোর্ট 65 ইয়ার্স। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বই 18 প্রশ্ন, ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ ক্রিয়েটেড অন ল্যাঙ্গুইস্টিক বেসিক্স? এ গুজরাট, বি কেরালা, সি হরিয়ানা, ডি অন্ধ্রপ্রদেশ। বলছে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম ভাষাভিত্তিক গড়ে উঠেছিল? এর সঠিক আনসারটি হবে তোমাদের ডি অন্ধ্রপ্রদেশ। কত সালে গড়ে উঠেছিল যে পরীক্ষা আছে? 1953। ওকে, ভাষাভিত্তিক প্রথম ল্যাঙ্গুইস্টিক স্টেট। 19 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড অন? এ আগস্ট 1950 সালে 16ই আগস্ট, বি 1951 সালে 1 এপ্রিল, সি 1952 সালে 6 আগস্ট, ডি 1952 সালে 16ই আগস্ট। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের সি, সি হবে তোমাদের অ্যান্সার। আগস্ট 1952 সালে 6 আগস্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল, গঠন হয়েছিল। 20 নাম্বার, ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য, বলছে কালেকটিভলি বলছে মিনিস্টাররা কালেকটিভলি কার ওপর বলছে রেসপন্সিবল থাকে? এ লোকসভার ওপর, বি পার্লামেন্টের ওপর, লোকসভা, বি পার্লামেন্ট, সি রাজ্যসভা, ডি প্রাইম মিনিস্টার। এর সঠিক আনসারটি হবে তোমার এ লোকসভার ওপর। লোকসভার ওপর এরা কিন্তু মানে কালেকটিভলিভাবে রেসপন্সিবল থাকে। ওকে, নেক্সট প্রশ্ন 21 নম্বর, হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড টু দ্য রাজ্যসভা? ওকে, এ 10, বি 12, সি 14, ডি 15। বন্ধুরা এর সঠিক রাজ্যসভায় বলছে আমাদের রাজ্যসভায় বলছে মেম্বারকে বলছে কে নমিনেট করে? রাষ্ট্রপতি নমিনেট করে, একদম রাষ্ট্রপতি নমিনেট করে। কতজনকে করে? 12 জনকে করে। আর লোকসভায় কতজনকে করে? লোকসভাতে করে কতজনকে? 2 জনকে, 2 জন ইঙ্গ ভারতীয়। ওকে, মনে রেখো। চলো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট অন? এ 26শে জানুয়ারি 1950, বি 26শে নভেম্বর 1949, সি 20 নভেম্বর 1950, ডি 20 জানুয়ারি 1949। বন্ধুরা এই সঠিক অ্যান্সারটি হবে তোমার 26শে বলছে কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। আর এই 1949 সালের 26শে নভেম্বর কী হয়েছিল আমাকে জানিও কমেন্টসে। ওকে, কমেন্টসে জানিও। চলো নেক্সট, আজকে শেষ প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? এর মধ্যে কোনটি ফান্ডামেন্টাল রাইট নয়? এ রাইট টু এগেন্স্ট এক্সপ্লোনেশনস, বি রাইট টু কনস্টিটিউশনস রেমিডাইজ, সি রাইট টু প্রপার্টি, ডি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। বন্ধুরা সঠিক আনসারটি হলো সি রাইট টু প্রপার্টি। তোমাদের আগে বলা হচ্ছে সি রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইটস নট ইজ এ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।